আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কালকে সন্ধ্যার পর দুইজন বেরিয়েছিলাম, যেহেতু রামাদান চলে আসতেছে। বাসার টুকটাক কিছু জিনিস কেনার ছিল, এসব কেনার জন্য। তা যাই কিছুক্ষণ যাওয়ার পরে এত বড় একটা মিছিল বের হলো, যার কারণে অনেক সময় আমাদের লেগে গেল আর কি যেতে। পরে চলে আসছি সেই তৃণমূল মার্কেটে। এখানে হোলসেলের দোকান। এটা হচ্ছে 1 নাম্বার যে চালের আড়ত আছে তার পিছনে এই দোকানটা। এই শপিং মলটা 3 তালা নিয়ে একদম পুরা বাইরের চকলেট দিয়ে বাচ্চাদের বাইরের ব্যান্ড, দেশি ব্যান্ড, মানে মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায় আর কি। সব কিছু বলতে মনে করেন যে যেমন চকলেট, খেলনা, ব্যান্ড, এগুলো জাতীয় ওখানে বেশি। উপরে তো আর আমি যাই নাই। পরে ওইখান থেকেই ওই হোলসেলের দোকান থেকেই কম বেশি অনেক কিছু কিনেছি। টুকিটাকি কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে গেছে। প্রয়োজনীয় জিনিসই কিনেছি, কিন্তু তার চেয়ে বেশি যে আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস কেনার ছিল, এই জন্য মুক্ত বাংলায় গিয়েছিলাম। মুক্ত বাংলা অনেকগুলো দোকানে খুঁজলাম, কিন্তু আসলে ওই জিনিসটা আমি পেলাম না। পরে ওরা আমাকে এখানে আসছে আবার একটু কড়াই কেনার জন্য। তো যে কড়াইটা আমি চাচ্ছিলাম ওই রকম কড়াই আমি পাই নাই। এখানে ছিল কিন্তু বেশি গভীর। আমি তো একটু ছড়ানো কড়াইটা আমার পছন্দ করি। ওইসবে রান্না করতে, ভাজা পোড়া করতে বেশি ভালো লাগে আর কি, ভালো হয়ও। তো কিনতে পারি নাই ওখান থেকে। পরে এই যে খুঁজতেছি আমার ওই পছন্দের জিনিসটা, কিন্তু এখানে কোথাও নেই। তারা আমাকে বলছে যে আপনি চাঁদনি চকে যেতে হবে। গাউসিয়া চাঁদনি চকে আপনি যান, ওখানে গেলে পাবেন, হয়তো বা পেতে পারেন ওই জিনিসটা। কিন্তু ইনশাল্লাহ এর মধ্যে হয়তো যেতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা আছে চাঁদনি চকে যাওয়ার। হয়তো ইলেকশনের পর আমি যেতে পারি, কারণ তারপর তো আবার রোজা আরম্ভ হয়ে যাবে, তার আগেই আমাকে এটা আনতে হবে। তারপরে বেরিয়ে এসে কেনাকাটা করে বেরিয়ে এসে বড়ই দেখলাম ওই ভ্যানে। এত ভালো ছিল বড়ইটা। সাধারণত আমি এসব বড়ই কিনি না, মনে হয় যেন আমার টক। পরে ওনার সাথে কথা বলে বলছে যদি মিষ্টি হয় দেবেন। এত মানে টক ছিল সামান্য, কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি। পরে ওখানে কিনে ওখানেই মোছামুছি করে খাওয়া আরম্ভ করেছি বড়ই। আর এই 1 নাম্বার দেখেন, এইখানে তো ভিড়, এত ভিড়, সব সময়ই থাকে ভিড় এখানে, যেন মনে হয় ঈদের আগের দিন এরকম অবস্থা। তারপরে আসছিলাম এখানে এক দোকানে। এটা অবশ্য আমাদের 6 নাম্বার বাজারে, এটা অনেক সবচেয়ে বড় দোকান এই দোকানটা, গ্লোসারির এই দোকানটা। পরে এখান থেকে কেনাকাটা করলাম অনেক কিছুই, করে নিয়ে পরে বাসায় আসছি। সবাই এদিকে আপনাদের ভাই আজকে বাসায় ছিল, ওকে বললাম একটু কুটা বাচা করে দিতে। কুটা বাচা বলতে যে একটু পেঁয়াজ কেটে দাও। পেঁয়াজ কাটতে আমার কষ্ট হয় অনেক। পরে বুয়ার সাথে কাটাইতে আজকে মনে ছিল না, খালা কাজ করে চলে গেছে। পরে ও আবার পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম ভাজবো। ভাবলাম ডাল, ডিম আর দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না করি। পছন্দ করি, আমাদের ভালো লাগে এটা খেতে, ডালের তরকারিটা। পরে আজকে আমি ভুগি ঝুঁকি মারছি। এক চুলায় তো ভাত রয়েছে, আরেকটা চুলায় কী করেছি, ডাল আগে একটু সেদ্ধ দিয়েছিলাম, তারপরে আবার পেঁপে দিয়েছি। পরে ওটা যখন সেদ্ধ হয়ে গেছে 80%, তখন নামিয়ে কড়াই না, একটা ছোটো ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ প্রথম বেরেস্তা করে মশলা সব কষাই নিয়ে এই পাতিলের মধ্যেই দিয়ে দিছি। এইভাবে শর্টকাটে রান্না করেছি। বা পরে উপর থেকে গুঁড়া মশলা যেটা দিই, ওই গুঁড়া মশলা দিয়েছি। কিন্তু বিশ্বাস করবেন না, বিলিভ করেন, একদম অ্যাজ ইউজুয়াল যেরকম রান্না করে কষাই নিয়ে দেওয়া হয় একদমই ওরকম লেগেছে খেতে। আর এদিকে কালকে একটু মাছ ভাজা ছিল, তেলাপিয়া মাছ দুটো, ভাবলাম ভর্তা করে নিই। এই জন্য শুকনো কাঁচামরিচগুলোকে ভালো করে টেলে নিয়ে মাছটা বেছে নিয়ে, যেহেতু ফ্রিজে ছিল তো এই জন্য একটু গরম করে নিলাম, যে গরম করে নিলে ভালো লাগবে, আরও বেশি মজা হবে খেতে। আর ছাদের ওটা 3টা কাঁচামরিচ ছিল ঝাল ঝাল, ওটাও সাথে দিয়েছে। এটাকে অবশ্য আমি ব্লেন্ডার করব, এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর পরে ব্লেন্ডার করেছিলাম, একদম পুরাটা নিফিস করি না, আদা বাটা মতন করা হয়। এই যে আমার এটা হয়ে গেছে, এত মজা লাগে ভর্তাটা খেতে। আর আমার যে কাঠের হামান দিস্তা ছিল, ওই হামান দিস্তার পেঁয়াজ আর ধনেপাতাটা একটু ছেঁচে নিয়েছি। এটার ভিতরে একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে, আর পেঁয়াজটা একটু ছেঁচে নিলে ভালো লাগে। সাথে সরিষার তেল অ্যাড করেছি। মানে এই ভর্তাটা যখন আমি মাখাই না, আমি এর আগেও যখনই মাখানো হয় ওই প্লেটে, মনে করেন পাটায় যেহেতু করি না, পাটায় করলে তো পাটাটা ভাত নিয়ে মাখাই খাই, কিন্তু এটা প্লেটে আমাকে খেতেই হবে। সেম প্রতিবারের মতন এবারও আমি সেটাই করেছি। মাখানোর পর ভর্তা একটু রেখে দেই,
ওই ভর্তা মাখিয়ে মাখিয়ে জানে না চটকায় চটকায় খেয়েছে, ঝাল হয়েছে আর এতটা মজা। আমরা কিন্তু যশোর মানুষ আগে এত ভর্তা খেতে জানতাম না জানেন। আমার শ্বশুরবাড়ি কুমিল্লায়, কেউ থাকে না, সবার জন্মই এখানে, কিন্তু যে মাঝে মাঝে যে যেতাম আগে যখন, এখন তো আমাদের নিজেদের ওখানে বাড়ি হয়ে গেছে দেখে আমরা যাই, তখন ওই যে আমার যে চাস্তো দেবরের বউরা এইভাবে টেলে নিয়ে মরিচ টেলে নিয়ে ভর্তা করতো, অল্প মরিচ ভর্তা দিয়ে বা এই ছুটকি ভর্তা দিয়ে ভাত খেতে কী যে মজা লাগতো খেতে। তো ওদের কাছ থেকেই দেখে আমার কিছু ভর্তা কিন্তু আমার ওখান থেকেই শেখা। তার ভিতরে এই একটা ভর্তা মনে করেন মানে এত অসাধারণ, মনে জন এই ভর্তা থাকলে আর কিন্তু কিছু লাগে না, এত মজার মতন মনে আমি 1.5 প্লেটের ভিতরে মতন ভাত খেয়ে ফেলেছি শুধু এইটা দিয়ে চটকা চটকা খেয়ে খেয়ে একদম। তারপরে ভাবলাম যে হাউজিংয়ে যাব আবার, এই জন্য একটু তাড়াহুড়ি করতেছিলাম। ওখান থেকে আবার এই যে বিস্কিট নিয়ে এসে, প্রিন্সের বিস্কিট, ইস্টার্ন হাউজিংয়ে নতুন প্রিন্সের দোকান হয়েছে, ওই 1 নম্বরে যেটা ওদেরই ব্রাঞ্চ ওইখানে। পরে ওইখানে আমি একটা খেয়েছিলাম, পরে বাসায় এসে আরেকটা খেলাম বিস্কিট, এত ভালো লাগছে। আর তার উপরে পানি পিপাসা লাগছিলো এই বিস্কিট খেয়ে। ওই যে এর আগে আপনাদেরকে ইউটিউবে বলছি কিনা আমি জানি না, যে ঠান্ডা পানি বাদ দিয়ে দেবো, কলস কিনতে গিয়েছিলাম কিন্তু পারিনি জানেন, ঠান্ডা পানি আরও খাওয়া আরম্ভ করে দিয়েছি। তারপরে টুকটাক পর্দাগুলো ধোয়া হচ্ছে, কারণ রোজা আমার ওই খালাটাও তো রোজা রাখে, কষ্ট হয়ে যায় না এইসব মনে করেন ধোয়াধুয়ি করলে, পানি পিপাসা লাগে প্রচুর। এই জন্য আমি সব সময় চেষ্টা করি রোজার আগে পর্দাগুলো ওয়াশ করে নেওয়ার, তাহলে আমাদের খালারও কষ্ট হয় না রোজার সময়। এই জন্য পর্দাগুলো শুকিয়ে গেছে, আবার এখানে দিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন।